আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিও যারা আপনারা দেখেছিলেন, এর আগে আমি সেরেলাক বানিয়েছিলাম আমি আমার ছেলের জন্য। সেই সেরেলাকটা খুব ভালোভাবে খেয়েছিল। তখন প্রথমবার বলে আমি খুব অল্প করে বানিয়েছিলাম। তো আবারও আমি তার জন্য সেরেলাক বানালাম। এখানে আরও কয়েকটা উপাদান আমি মিক্সড করেছি। তখন অল্প উপাদানের মধ্যেই সেরেলাকটা বানিয়েছিলাম। তো পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এভাবে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এখানে নিয়েছি ভাতের চাল। এর আগে যে কেনা চালগুলো হয় সেটাই নিয়েছিলাম। এবার নিয়েছি আমাদেরই ধানের চাল, যেটা ঘরের চাল বলে, সেটাই নিয়েছি। আর এই যে বাটিটা আছে, এই বাটিটার মাপ করে আমি সবগুলো নিয়ে নিয়েছি। তো এই বাটিটার এক বাটি নিয়েছি চাল, এক বাটি নিয়েছি মসুর ডাল, আর এক বাটি নিয়েছি মুগ ডাল, এক বাটি ছোলার ডাল, আর এক বাটি নিয়েছিলাম গম। তো এর আগে আমি গম, মুগ ডাল, চাল আর কাঠবাদাম দিয়ে বানিয়েছিলাম। ওই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। তো সবগুলো আমি নিয়ে নিয়েছি। আর গমটাকে আমি আলাদা রেখেছি, কারণ গমটাকে আমি আলাদাভাবে ধুয়ে নেব। তো গমটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর সবগুলো চাল ডাল একসঙ্গে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর জলটা একটু ঝরিয়ে নেব, তারপর এটা রোদে শুকোতে দিয়ে দেবো। তো এই যে এরকম একটা খাঁচিতে সবগুলো একসঙ্গে ঢেলে দিয়ে জলটাকে ঝরাতে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে বাকি জলটা ঝরে যাবে। তারপর বড় কোনো জায়গাতে রোদ্রে দিয়ে দেবো শুকোনোর জন্য। আর রোদ্রে খুব ভালোভাবে একটু বেশিক্ষণ ধরে শুকিয়ে নিলে খোলাতে আর বেশিক্ষণ না ভাজলেও হয়। জলটা ঝরে গেছে। এবার আমি এই যে কুলো নিয়েছি, তাতে বড় করে পাতলা করে ছড়িয়ে এটা রোদ্রে শুকোতে দেব। তো এখানে আমি একদম পাতলা করে মেলে দিচ্ছি। আর এখানে আমি দুটো কুলোতে নিয়েছি। আর পাখিতে খেয়ে নেবে বা কোনো কিছু পড়বে বলে আমি কিন্তু এতে নেট দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এটা প্রায় আমি অনেকক্ষণ শুকিয়েছিলাম। তো এখানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তারপর এবার এটাকে শুকনো খোলায় ভেজে নেব হালকা আছে। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। তো ওই জন্য এই যে চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর সবগুলো দিয়ে দেব। এখানে অনেকগুলো করছি বলে আমি অর্ধেক দিয়েছি, আর অর্ধেক অন্য কড়াইতে দেব। তো আমি এখানে একদম ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে থাকবে। তো এবার অনবরত এভাবেই নাড়াতে হবে। রোদ্রে কিন্তু অনেকক্ষণ শুকিয়েছি, এখানে বেশিক্ষণ না ভাজলেও হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম। হালকা একটু কালার আসার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো আমি এখানে দুদিকে দুটো কড়াইতেই ভেজে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওই জন্য আমি দুই দিকে দুটো কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ভাজা শেষ, একদম হয়ে গেছে সুন্দরভাবে ভাজা। তো এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। তো এবার আমি এতে বাদাম অ্যাড করিনি। এবার ভেবেছি যে কাঠবাদাম, কাজু বাদাম একসঙ্গে ওটাকে গুঁড়ো করে রেখে তারপর সেরেলাকটা বানানোর পর সে পাউডারটা মিক্সড করে খাওয়াবো। ওই জন্য এবার আমি এতে কাঠবাদামটা দিইনি। তো এখানে খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। তারপর ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এই যে মিক্সারে দিয়ে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। আর এটা অবশ্যই একটু দানা দানা থাকতে হবে। তো আমি এখানে অল্প পরিমাণে নিয়ে করে নিলাম পাউডার। তো পাউডারটা করার পর কিন্তু অবশ্যই চালনিতে চেলে নেবেন। তো আমি এখানে চালনিতে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর কিন্তু অনেকটাই দানা দানা ছিল, সেগুলোকে না ফেলে আবারও মিক্সার জারে দিয়ে আবারও ফাইন একটা পাউডার বানিয়ে নেবেন। তো এখানে আমি সবগুলোই চেলে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলোই দানা দানা হয়ে আছে। তো এগুলোকে আমি ফেলবো না, এগুলো আবারও এরপরে মিক্সার জারে দিয়ে আবারও পাউডার বানিয়ে নেব। তো এখানে সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো দেখলেন তো কত কম উপকরণ দিয়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এভাবে একটা পুষ্টিকর খাবার তৈরি করতে পারি। তো এই খাবারটা আপনারা আপনাদের বেবিদেরকে 6 থেকে 4 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। কিভাবে খাওয়াবেন সেটা আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করব। তো এখানে আমার এই যে পাউডারটা হয়ে গেছে, সেটাকে অবশ্যই আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তো এখানে আমি ন্যানপ্রোর যে কৌটোগুলো হয় সেটাতেই স্টোর করে রাখছি। তো এখানে ন্যানপ্রোর যে দুধটা হয়
সেটা যতটুকু আসে কৌটোতে আমার কিন্তু ঠিক ততটাই সেরেলাকটা হয়েছে। সেরেলাকটা কীভাবে বানাই সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। 1 বছরের নিচে বাচ্চাদেরকে চিনি দেওয়া যায় না। চিনির পরিবর্তে আমি কি দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ওর জন্য সেরেলাকটা বানিয়ে নেওয়ার পর চিনির পরিবর্তে যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাজুর। খাজুরে তো আমরা সবাই জানি অনেক পুষ্টিগুণ থাকে। তো ওই জন্য এখানে আমি 2টো খাজুর নিয়েছি। প্রথমে খাজুর দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এই যে বিচিটা বার করে নিয়েছি। তারপর গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে খাজুরটা অনেকটাই সফট আছে, দেখবেন যে খাজুরটা একটু সফট হয় সেটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়, না হলে কোনো প্রবলেম নেই। তো এখানে খাজুরের ওপরে যে পাতলা অংশটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর এই যে হাতে এইভাবে ম্যাশ করে সেরেলাকের সঙ্গে মিশিয়ে দিই। তো এখানে খাজুরের যে গুণাগুণগুলো আছে সেটাও পেয়ে গেল, আর এদিকে খাবারের মিষ্টিটাও হয়ে গেল। আর এই খাজুরগুলো খেতে কিন্তু অনেকটা মিষ্টিই হয়, তো আমি তো আমার ছেলেকে এইভাবে দিয়ে থাকি। তো আপনারা চাইলে এভাবে আরও অন্য খাবারে এরকম করে খাজুর ম্যাশ করে দিতে পারেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই আপনাদের বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।